জান্নাতের ব্যাপারে বলেছে 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নেক আমল। বলেছেন কে? আল্লাহ তাআলা। এখন কেউ যদি মানুষদেরকে ধোঁকা দেয় যে নামাজ লাগবে না, কেউ যদি মানুষদেরকে ধোঁকা দেয় অন্য কোনো আমল লাগবে না, কেউ যদি মানুষদেরকে হেঁটে হেঁটে জান্নাতের সংবাদ শোনায়, কেউ যদি মানুষদেরকে বলে ভোটের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক, তারা মানুষের আমল নষ্ট করার জন্য বসে আছে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণে আপনার জান্নাত আপনাকেই ঠিক করতে হবে। নেক আমল করা ছাড়া আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে কাউকে কোনো জান্নাত দেওয়া হবে না, কোনো ব্যক্তি কাউকে জান্নাত দিতে পারবে না, কোন নেতা কাউকে জান্নাতে নিতে পারবে না, কোন দল কাউকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে, জান্নাতে যেতে হলে ঈমান ঠিক রাখতে হবে, জান্নাতে যেতে হলে নবীর তরিকা মতে চলতে হবে, জান্নাতে যেতে হলে সাহাবীদেরকে ভালোবাসতে হবে, জান্নাতে যেতে হলে উলামায়ে কেরামের দেখানো পথে হাঁটতে হবে, জান্নাতে যেতে হলে আপনার জীবনটা আল্লাহর রাহে সুপায় দিতে হবে। এই ছাড়া এই সকল আমল ব্যতীত ভিন্ন কোন আমল যদি কেউ উপস্থিত করে জান্নাতের কথা বলে, তাহলে সে প্রতারক, ধোঁকাবাজ। সে আপনাকে আমাকে জান্নাত থেকে দূরে রাখার জন্যই এই প্রতারণার পাত সে পেতে রেখেছে। ঠিক না বেঠিক?